হাজিরিন মজলিস, এবারে যদি আপনাদের প্রশ্ন জাগে যে নবীদের গুনাহ নেই কেন, এই প্রশ্নের অনেক জবাবের একটা সংক্ষিপ্ত জবাব হলো নবীদের গুনাহ এই জন্য নেই কারণ পৃথিবীর মানুষ নবীদের সোহবত লাভে ধন্য হবে। আর একটু মন খুলে বলেন আমরা পীর সাহেবদের দরবারে যাই কেন? এই জন্য যাই, পীর সাহেবরা আমাদের চাইতে একটু কিছু বলেন, পীর সাহেবরা আমাদের চাইতে একটু, আপনারা আলেম ওলামাদের দাওয়াত করে আনেন কেন? আপনাদের বিশ্বাস কি যে আলেম ওলামারা আমাদের চাইতে একটু পাপী? আর যদি আপনাদের মনে হয় যে আলেম ওলামারা আপনাদের চাইতে পাপী, তাহলে প্লিজ ওই আলেম দিয়ে আপনারা দোয়া করিয়ে দেন। পৃথিবীর পাপিষ্ঠ লোকগুলোরে ভালো বানানোর জন্য তো নবী রাসূল আসবে, ঠিক তো? তো নবীরা যদি পাপী হয়, এই পাপী লোকের কাছে যে পাপিষ্ঠ লোকগুলো তো আরো খারাপ হয়ে যাবে। এই জন্য পৃথিবীর পাপিষ্ঠ মানুষগুলোরে ভালো বানানোর জন্য আল্লাহ যুগে যুগে নিষ্পাপ বেগুনাহ গুনাহমুক্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। আরেকটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। তাই নবী রাসূলদের কোনো গুনাহ নেই। মোটামুটি আপনারা বুঝেছেন, একটা থিওরি মনে রাখবেন যে কোন গুনাহগার কখনো নবী হয় না, আর যিনি নবী হন তিনি গুনাহ করেন না। এই কথাটা মনে রাখবেন যে গুনাহগার কখনো, কোন গুনাহগারকে আল্লাহ নবী বানায় না, আর নবী যারা হন বা নবী যারা হয়েছিলেন তারা কোনো গুনাহ করেন না। এটা একদম ফাইনাল সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নচ্চড় হবে না, অন্তত সুন্নি বলে যারা পৃথিবীতে থাকবে। যদি আপনার মনে হয় যে আপনি একটা সুন্নি মুসলিম, তাহলে এই বিশ্বাস আপনার থাকতে হবে যে নবীদের কোনো গুনাহ নেই। এবার কোরআনের ওই আয়াতটা মনে করুন, যে আয়াতটা শুরুতে বলেছিলাম, কি বলেছিলাম মনে আছে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মায়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। মহান আল্লাহ জানিয়েছেন পৃথিবীতে এমন কোন নবী রাসূল আসেননি যে নবী রাসূলের স্বগোত্রীয় লোকেরা তাকে উপহাস করেনি, ঠাট্টা করেনি, বিদ্রূপ করেনি, তাকে নিয়ে তামাশা করিনি, তার উপরে অত্যাচার করিনি, তার উপরে জুলুম করিনি। এমন কোন নবী পৃথিবীতে আসেননি। নবীরা এত ভালো মানুষ হওয়ার পরে যখন গোত্রীয় লোকেদের কাছে এসছে, এই যে যেই না বলেছেন আল্লাহ আমাকে তোমাদের জন্য নবী করে পাঠিয়েছেন। যদি আমি নূহ নবীর কথাই বলি, নূহ আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ আমাকে তোমাদের জন্য নবী করে পাঠিয়েছেন, নবী নূহ আলাইহিস সালামের উম্মতরা বললেন তোমাকে ছাড়া আল্লাহ আর কাউকে নবী করার মতো হয়নি। নবী করার জন্য আল্লাহ তোমার মতো দুর্বল আর গরিব লোকের বেছে নিলেন। শুরু হয়ে গেল ঠাট্টা, শুরু হয়ে গেল বিদ্রুপ, শুরু হয়ে গেল তামাশা। আপনি হিসাব করে দেখুন, একদম বিখ্যাত বিখ্যাত নবী যারা, আমি কয়েকজনের নাম বলি। নবী মুসা, ঈসা, হযরত ইউসুফ, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম,
হযরত লূত আলাইহিস সালাম। ঠিক এইভাবে আমি যত নবী রাসূলের কথা বলবো, হিসাব করলে পাওয়া যাবে সগোত্রীয় লোকেরা তাদেরকে উপহাস করে। আপনি আখিরি নবীর উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালেমা প্রচার করেছেন, আপনি সেই কালেমার একজন অনুসারী। আপনার নবীকে কি মক্কাবাসীরা উপহাস করেনি, ঠাট্টা করেনি, বিদ্রুপ করেনি, তামাশা করেনি? আপনার নবীর প্রতি কি অত্যাচার হয়নি? আপনার নবীর প্রতি কি জুলুম হয়নি? আপনার নবীকে কি নিপীড়নের শিকার হতে হয়নি? আপনার এখন কি মনে হয় আপনি সেই নবীর একজন অনুসারী হবেন, আর আপনারে দেখে কেউ ঠাট্টা করবে না, বিদ্রুপ করবে না, তামাশা করবে না? মনে হয় যে এটা হতে পারে। আজকে যদি ভারতবর্ষের কথাই বলা হয়, বলুন মুসলমানরা কতটা নিরাপদ, মুসলিমদের কতটা নিরাপত্তা আছে? কেন এই ধারাবাহিকতা না এখনো বহাল আছে? এই ধারাবাহিকতা এখনো চলছে। যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে দেখবেন আমি সুযোগ হলে মাঝখানে আরো কিছু কথা বুঝিয়ে দিতে পারবো, এবং এই বিষয়টা আপনার কাছে আরো মজবুত হবে, আরো কমপ্লিট হবে। যে আমার ঈমান যত মজবুত, আমাকে কিছু মানুষের কাছে তত বেশি ঠাট্টা বিদ্রুপের শিকার হবে। সেটা আমার ভিতরে লুকিয়ে থাকা ইসলামের কারণে, আমার ভিতরে লুকিয়ে থাকা কালেমার কারণে, আমার কলবে লুকিয়ে থাকা ঈমানের কারণে, আমার ভিতরে লুকিয়ে থাকা কোরআনের কারণে, বা আমি একজন কোরআনের অনুসারী হিসাবে আমার উপরেও মাঝে মাঝে বিপর্যয় এসে পড়বে। কিন্তু দুনিয়ার এই মুসিবত, বিপর্যয়, ঠাট্টা, বিদ্রুপ, তামাশা সবকিছু আমাকে সহ্য করতে হবে, কারণ পরকালে আমি জান্নাত চাই। আমার কথা কি বুঝতে আপনাদের খুব অসুবিধা হচ্ছে? পরকালে আমাদের কি দরকার? আরে ইহকালে কিছু নেই তো। আমি বলছি কিছু নেই, আর যদি কিছু থাকে এবার আপনি বলেন, বলে বলুন যদি এইটা আছে। আমি তো বললাম যে ইহকালে কিছু নেই, আর আপনি বলেন যে আছে। আপনি বলার পরে দেখি আমি দু একটা হাদিস বলা যায় কিনা, দু একটা আয়াত বলা যায় কিনা, যেগুলো মানে আপনারা আমারে জিজ্ঞেস করবেন, আমি বলবো, আর আমি আপনাদের জিজ্ঞেস করব, আপনারা মাঝে মাঝে একটু উত্তর দেবেন। তবে তো আমার এই 1-1.5 ঘন্টার ওয়াজ আপনারা খুব ভালোভাবে নিতে পারবেন, নিতে পারবেন। আমি বকে যাবো, আপনারা সুবহানাল্লাহ 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 করতে করতে বাড়ি যাবেন, ব্যাস 1 মাস 1.5 মাস 2 মাস পরে সব ভুলে যাবেন। বলুন, আমি তো বললাম কিছু নেই। কেন নেই বলেছি? তিরমিজি শরীফের একটা হাদিস, তিরমিজি শরীফের একটা হাদিসে আসছে রাসূলুল্লাহ বলতেছেন যে সমুদ্রে যদি একটা আঙ্গুল ডুবিয়ে দেওয়া হয়, সমুদ্র পুকুর চেয়ে বড় তো, পুকুর বড় অনেক বড়। কল্পনা করা যাবে যে সমুদ্রে কত ব্যারেল পানি আছে? নেই, কল্পনায় নেই। নবী বললেন সমুদ্রে যদি একটা আঙ্গুল ডুবিয়ে দেওয়া হয়, ওই আঙ্গুলে যতটা পানি লাগে, কতটা পানি উঠে আনবে?
1 লিটার? সমুদ্রের পানিতে একটা আঙুল দিলে কতটা পানি উঠে আসবে? 2-10 ফোঁটাই ধরে নিলাম। রাসূল বললেন একটা আঙ্গুলি ডুবালে আঙ্গুলে যতটা পানি উঠে আসে ওইটা দুনিয়া, আর সমুদ্রে যতটা পানি পড়ে থাকে ওইটা তোমার আখিরাত। সুবহানাল্লাহ। কই সুবহানাল্লাহ তোমারটা খুশি হলো না? সুবহানাল্লাহ। বলে হুজুর আমার যা কিছু পাওনা সব নগদে চাই, বাকিটাকে আমি কিছু বুঝি। এই যে আঙ্গুলে যতটা পানি উঠেছে ওইটা তুমি দুনিয়ায় পেয়েছো, মানে দুনিয়ায় যে সবচেয়ে বেশি পেয়েছে ওই আঙ্গুলে যতটা পানি উঠেছে, আর যতটা পানি সমুদ্রে পড়ে আছে আল্লাহর নেক বান্দা বান্দি জান্নাতে যে অতটা পাবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় কিছু আছে? হ্যাঁ না কিছু বলেন না। দুনিয়ায় কিছু আছে? তাহলে জান্নাত হবে একজন কালেমাওয়ালার পাখির চোখ। মাইন্ডে নেন, পলতাডাঙ্গা গ্রামের সবচেয়ে যে লোকটা পয়সাওয়ালা, আচ্ছা ওর দুনিয়া কতদিন? আমি কারো সমালোচনা করছি না, জাস্ট আপনাদেরকে শুধু বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি। বলুন কতদিন? 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর? তার চেয়ে বেশি? জোরে বলে না। তার চেয়ে বেশি? ঘরে এসি আছে, মার্বেল বসানো, খুব চাকচিক্যময় রুম, সাজানো বসানো রুম। এই রুম একদিন ছাড়তে হবে তো, জায়গা কোথায়? তারপর তারপর কবর থেকে একদিন উঠে পড়বে, তারপর বিচার, তারপর হয় জান্নাত নইলে বাট জাহান্নামের আগুন তো সইবার মতো দেহ আমাদের নেই। তাহলে আমাদের জায়গা বেছে নিতে হবে কোনটা? আমি যেন জান্নাত পাই, আমি যেন, আমাকে পাখির চোখ বানাতে হবে কোনটা? আমি যেন ওই জান্নাত মুখস্থ করব। ওই জান্নাত কারা পাবে জানেন? হাদিস একটা পড়ে দেই। আল্লাহ পাকের নবী জানিয়েছেন মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ জানিয়েছেন জান্নাতের চাবি হলো লা আর একটু মন খুলে বলেন জান্নাতের চাবি কই? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন এইটা কি? এটা কি জান্নাতের? বলুন বলুন, জান্নাতের চাবি। তো এইটা যে পড়লো, অন্তর থেকে পড়লো, ও জান্নাতের মালিক হয়ে গেল। জান্নাতের মালিক হলো না, জান্নাতের একটা চাবি পেল। তো জান্নাতের দরজা যদি হয় বন্ধ, আর ঢুকবার জন্য যদি মানে তালা খোলার জন্য যদি চাবি লাগে, তাহলে চাবিটা হাতে পেয়ে গেছে। আপনাকে দেখতে হবে এই পৃথিবীতে কজনের কাছে এই কালেমা আছে। যার কাছে কালেমা নেই ওর কাছে জান্নাতের চাবিও জোরে বলেন নেই। নরেন্দ্র মোদীর কাছে চাবি আছে না? ফেরাউনের কাছে চাবি ছিল, নমরুদের কাছে চাবি ছিল, আবু জাহেলের কাছে চাবি ছিল। এদের ক্ষমতা ছিল, শক্তি ছিল, পাওয়ার ছিল, লোকবল ছিল, জনবল ছিল, বাহুবল ছিল, সৈন্য ছিল, সোলজার ছিল, সব ছিল। এদের
কাছে জান্নাতের চাবি ছিল না। যদি বলেন ছিল না। জান্নাত যদি হয় শ্রেষ্ঠ জায়গা, তাহলে এই শ্রেষ্ঠ জায়গার চাবি যার কাছে থাকবে ওর উপরে মাঝে মাঝে অ্যাটাক হয়। আরে আমার কথা বুঝতেছেন কিনা জানি না। আপনার কাছে যদি মূল্যবান সম্পদ থাকে, তা 1400 অ্যাটাকের ভয় আছে না নেই? আছে। আরে বাড়ি ধরুন 20 কোটি টাকা আছে, আমি বলছি আপনি ঘুমাতে পারবেন না। কিসের ভয়? কিসের ভয়? 20 কোটি টাকার চাইতে জান্নাতের চাবির দাম বেশি। তো জান্নাতের চাবি যখন আপনার কাছে, 1400 আক্রমণ মাঝে মাঝে। আর যারা এই আক্রমণটা করবে ওদের কাছে চাবি টাবি নেই, বলবে ওরা শুধু দুনিয়াটা বলবে, দুনিয়ার সুখ শান্তি বলবে। আমি এইগুলো না বোঝার আরো বিস্তার করে বোঝাতে পারতাম হয়তো, বাট আজকের আলোচনার প্রসঙ্গ এইটা না। আজকের আলোচনার বিষয় এইগুলো নয়, তবে একটা আয়াত সূরা বাকারা 199 আর 200, সূরা বাকারার 199 আর 200 নম্বর আয়াত, এই দুটো পড়ে দেখবেন, পাশাপাশি রেখে পড়তে হবে। মানে আগের আয়াতটা পড়ে পরের আয়াতটা পড়বার আগে আগেরটা ভুলে গেলে হবে। কি সুন্দর করে আল্লাহ বলতেছে। আমারে যদি আপনি বলেন যে হুজুর সূরা বাকারা কোন জায়গায় আছে, তো আমি তো বলেই দিয়েছি যে 199 আর 200। এরপরে যদি খুঁজে বার করে দিতে বলেন, তাহলে কোন সময় খুলে খুব সুন্দর করে আপনার কাছে বিষয়টা উপস্থাপন করতে পারবো। কি সুন্দর করে আল্লাহ বলতেছেন, فمن الناس من يقول ربنا آتنا في الدنيا حسنة فمنهم الله পাকের কোরআন জানিয়েছে فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আর মানুষের ভিতরে কিছু মানুষ আছে মাইয়াকুলু من يقول ربنا آتنا في الدنيا আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মানুষদের ভিতরে কিছু মানুষ পৃথিবীতে রয়েছে যারা আল্লাহকে ডাক দেয় আর বলে, হে আমাদের রব, যা কিছু দেওয়ার আপনি আমাদের দুনিয়াতেই দেন। আখেরাতে কিছু পাই আর নাই পাই, আখেরাতে কিছু পাই আর যদি বলেন ওটা বাকি বাঁকা আমার দরকার নেই, যা দিবেন আপনি সব নগদ দুনিয়ায় দেবেন। পৃথিবীতে আল্লাহ বলতেছেন এক শ্রেণীর মানুষ আছে মাইয়াকুল, যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলতেছেন আখিরাতে তাদের কোনো পাওনা গন্ডা কিছু নাই, কোনো কিছুই আখিরাতে তাদের নসিবে আর জুটবে না, কিছুই পাবে না তারা। কি রাস্তার ধারে আকাশচুম্বী বাড়ি দেখে আপনার মনে হয় যে এরকম একটা বাড়ি করতে পারলে হতো? খুব ভালো গাড়ি দেখলে আপনার মনে হয় যে এরকম একটা গাড়ি কিনতে পারলে হতো? এটা তো হতে পারে যে ওই গাড়ির মালিক যিনি, তার নসিবে আখেরাতে কিছু। এটা তো হতে পারে এই আকাশ চুম্বী নয় নাভিরাম বাড়ির মালিক যিনি,
আখেরাতে তার নসিবে কিছু নেই। আল্লাহ তাআলা যা দেওয়া দুনিয়াতে দিয়ে দিয়েছে। ওই এই দিকটা ভাই সাহেব এত আওয়াজ হচ্ছে কেন? এসব আওয়াজ বলা আমি সহ্য করা লোক না। বলো হয় ওদের তাওয়ার মধ্যে বাড়ি পাঠিয়ে দেন, আর নইলে ঠান্ডা হয়ে বসুক আর খানিকক্ষণ আমাদের কথা বলতে দিই। লম্বা সময় ধরে যে আমাকে অফ করতে হবে এরকম কোনো বিষয় না। আমি এসছি, আপনারা দাওয়াত করেছেন, এই ধরুন ক্লাস করার মতো 1-1.5 ঘন্টা কিছু কথা আপনাদের বলে চলে গেলাম। এর চেয়ে আর কি, যদি কিছু কথা আমার কাছ থেকে নিতে পারেন তাহলে আমি সাকসেস, আমি সব আলহামদুলিল্লাহ। আল্লাহ এই পর্যন্ত বলে শেষ করে যায়, ঠিক ওর পরের আয়াতে বলতেছেন, কি বলতেছেন? ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মহান আল্লাহ জানিয়েছেন, আর মানুষদের ভিতরে আরেক শ্রেণীর মানুষ রয়েছে, মাইয়াকুলু, যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার ভালাই দান করুন, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন, ওয়াফিল আখিরাতি হাসানা, আল্লাহ শুধু দুনিয়ার ভালাই নয়, দুনিয়ার কল্যাণ নয়, দুনিয়ার কল্যাণ পেয়ে আমরা শুধু খুশি নয়, দুনিয়ার ভালাইতে আমরা শুধু খুশি নই, ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার কল্যাণের পাশাপাশি, দুনিয়ার ভালাইয়ের পাশাপাশি আখিরাতের কল্যাণ, আখিরাতের ভালাইটাও আপনি আমাদের নসিবে কবুল করে নেন। এরা শুধু দুনিয়ার ভালাই চায় না, দুনিয়ার ভালাই চাইবার পাশাপাশি এরা আল্লাহরে বলে, হে আমাদের রব, আপনি আখিরাতের ভালাইটা আমাদের দেন। আর কি? আর জাহান্নাম অত্যন্ত কঠিন জায়গা, আপনি জাহান্নামের মতোই কঠিন জায়গা থেকে আমাদেরকে নাজাত দান করুন। আর একটু মন খুলে বলেন, দুই দল লোক কি একই রকম হলো? জোরে বলে না। আপনি কালেমা ওয়ালা হওয়ার কারণে যেই মানুষগুলো আপনার উপরে ক্ষিপ্ত হতে পারে, ওদের দুনিয়া আছে, আখেরাত নেই। আমার কথা কি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন? যারা আপনার কালেমা, আপনার ঈমান, আপনার ইসলাম, আপনার কোরআনের কারণে আপনার উপরে ক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, ওদের শুধু দুনিয়া আছে, ওদের আখিরাত নাই। আর আমাদের দুনিয়াও আছে, দুনিয়ার ভিতর দিয়ে আমাদের পাখির চোখ হবে আখিরাত। আখিরাতে কি চাই? বলুন বলুন, কি চাই? জান্নাত। কি চাই না? আর চাই তো জান্নাত, আর কি চাই নাকি? জাহান্নাম। চাই জান্নাত, চাই নাকি? জাহান্নাম। জাহান্নাম। আপনি আজকে শুধু ভারত না, খোদ আপনার বাংলার দিকে তাকিয়ে দেন। সেদিন নিউজ পেপারে পড়তেছিলেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমি মেনশন করে বলছি, পশ্চিমবঙ্গের কোনো এক জায়গায় কিছু মুসলিম পরিবারের বসবাস, সেখানে ইলেকট্রিক বন্ধ, আর এই পানির যে লাইন, পানির লাইনে যে পানি সাপ্লাই বা ওয়াটার সাপ্লাই হয়, ওয়াটার সাপ্লাইও হয়। এদের অপরাধ কি? বলুন বলুন, এদের অপরাধ কি? না বুঝলে আপনাদের খুব অসুবিধা হচ্ছে। এদের অপরাধেরা কালেমা, এদের অপরাধেরা
ওই তো ধারাবাহিকতা চলছে। ফেরাউন বিদায় নিয়েছে, বাট ফেরাউনের উত্তরসূরি যারা আজও পৃথিবীতে আছে। আবু জাহেল বদরের যুদ্ধে মারা গেছে, তার উত্তরসূরি আজও পৃথিবীতে। আজকে কোন এক জায়গায় হচ্ছে, কালকে যে আপনার এলাকায় হবে না, হতে পারে না। ওই বাচ্চারে, এইরকম দুষ্টুমি করলে কিন্তু এরপরে আর ঢুকতে দেবো না। এই ইচ্ছা মতো যাবে আর ইচ্ছা মতো বার হবে। এটা মজলিসের আদবের কিন্তু চরম খেলা। এইসব বলো আমি সহ্য করার লোক না, বলো। হতে পারে কোরআনের আরেকটা, আমি তো একটা আয়াত নিয়ে তার বাস্তবতা বোঝাতে যে আপনাকে এত কথা শোনালাম, আর আরেকটা আয়াত শুরুতে পড়েছিলাম, সেটা এখন আপনাদের বলিনি, সেটা এখন আমার কাছেই আছে। শুরুতে পড়েছিলাম একবার, তার বাংলা মানেও বলিনি, তার ব্যাখ্যা বিশ্লেষণও বলি। আমরা আছি সেই দলে যারা দুনিয়াও চায়, আখিরাতও চায়। দুনিয়ার ভালাই চায়, আল্লাহ ভালাই দান করুন। দুনিয়ায় আমি যেন ভালো থাকি আল্লাহ, আর আখিরাতে আপনার জান্নাত চাই, জাহান্নাম থেকে আমি বাঁচতে চাই, জাহান্নাম থেকে আমি নাজাত চাই। বলুন কি অপরাধ ছিল নবী মুসার? সারা জীবন ফেরাউন তার দুশমনি করলো। মুসা নবী শুধু বলেছিলেন তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কি অপরাধ ছিল নবী ঈসার? আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে ডাক দিয়ে বলেছিলেন, এটা আমার কওমের মানুষেরা, আল্লাহ পাক তোমাদের জন্য আমাকে নবী করে পাঠিয়েছেন। কোরআনুল কারীমে ঈসা নবীর বর্ণনা আল্লাহ পাক বহু সূরার বহু আয়াতের ভিতরে বহু জায়গাতে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ঠিক এইভাবে ঈসা নবীর বয়ান যদি কোরআন দিয়ে করা হয়, ঈসা নবীর জীবনের বর্ণনা দিতে দিতে রাত শেষ হয়ে যাবে, ফজরের নামাজের সময় আসবে, ঈসা নবীর বয়ান শেষ হবে না। হযরত নবী ঈসা আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে বলেছিলেন, হে কওমের মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো তোমাদের জন্য রাসূল হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। ব্যাস, খেলা শুরু হয়ে গেল ঈসা নবীর উপরে। আল্লাহ রাসূল করার মতো কারোরে পেল না। তুমি বিনা বাপে পৃথিবীতে আসতেছো, তোমারে আল্লাহ রাসূল করে পাঠিয়েছে। ঈসা নবীর তো বিনা বাবায় পৃথিবীতে আসাটা এটাও আল্লাহর একটা কুদরত। আল্লাহ জোরে বলুন, কি বলবেন? আল্লাহর একটা। ঈসা নবী হলেন কুদরাতুল্লাহ, আল্লাহর কুদরত। আর আমরা যাক, আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না, ওটা ওই পর্যন্ত থাক। ঈসা নবী যে আল্লাহর কুদরতের নমুনা, আল্লাহ কোরআনেই বলেছেন, অন্য আয়াতে বলতেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে ঈসা নবীর দৃষ্টান্ত হলো কামাসালি আদম, আদম নবীর মতো। আদম নবীকে বিনা বাবায় বিনা মায়ে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন। আল্লাহ যদি আদম নবীকে বিনা বাবায় বিনা মায়ে মাটি থেকে বানাতে পারেন, তো বিনা বাবায় ঈসা নবীকে বানাতে পারেন
কিনা? জোরে বলেন। আদম নবীর বাবা আছে? জোরে বলতে হবে। মা আছে? কে বানিয়েছেন? তো ঈসা নবীর তো শুধু বাবা নেই, তো ঈসাকে আল্লাহ বানাতে পারেন না? আল্লাহ ওইটাই বলতেছেন যে ঈসা নবীর উদাহরণ আদম নবীর মতো। তাকিয়ে দেখো, আদম নবীর বাবাও ছিল না, মাও ছিল না, তো তোমরা আশ্চর্য হচ্ছ কেন? ঈসা নবীর তো শুধু বাবা নেই, মা তো আছে। ঈসা নবী এসে যেই বললেন আল্লাহ আমাকে তোমাদের রসুল করে পাঠিয়েছেন, ওরা বলল তোমাকে ছাড়া আল্লাহ আর কাউকে রসুল করে পাঠাতে পারলেন না, তুমি তো বিনা বাবায় পৃথিবীতে আসতে। শুনো, বনি কি আপনাদের মন বাইরে যাচ্ছে নাকি? বানি ইসরাইল জাতিতে আল্লাহ হাজার হাজার নবী পাঠিয়েছেন। ইসরাইল জাতি মানে আমি আরেকটু বলে বলছি, ইব্রাহিম আলাইহিস সালামের পরে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সব ইব্রাহিম নবী বংশ, এবং একদম আমাদের নবী পর্যন্ত। ইব্রাহিম নবীর পরে যত নবী পাঠাচ্ছেন আল্লাহ সব তার বংশ থেকেই পাঠাচ্ছেন। এই জন্য ইব্রাহিম নবীর একটা লাকাব হলো, তিনি হলেন আবুল আম্বিয়া, নবীদের বাবা, নবীদের পিতা। আপনি হিসাব করুন, ইব্রাহিম আলাইহিস সালামের দুই বেটা, বড় বেটার নাম ইসমাঈল, নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম হলেন ইব্রাহিম নবীর 99 বছরের সন্তান। মানে ইব্রাহিম নবী তখন 99 বছর বয়স, সেই সময় ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীতে আসতেন, এবং উনি প্রথম সন্তান। কত বছর বয়স বলেন? 90। এখন আর ভাবা যায় যে 99 বছর বয়সে দাদা খুশি কাছা হবে? ওখান থেকে ইসমাঈল আলাইহিস সালামের ছোট ভাই যখন পৃথিবীতে আসতেছেন, এর মানে ইব্রাহিম আলাইহিস সালামের ছোট বেটা যখন পৃথিবীতে আসতেছেন ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম নবীর বয়স তখন 112। কত কত বুঝলেন? 112 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম তার নাম রাখলেন ইসহাক। একটু মনোযোগ দিতে হবে, নাহলে আমার কথা বোঝাতে পারবো না। ব্যাস, এই দুই সন্তান পৃথিবীতে আসবার পর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ডাকলেন, ডেকে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা 13 পারা সূরা ইব্রাহিমের ভিতরে আপনি পাবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সেই আল্লাহর প্রশংসা যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাঈল আর ইসহাকের পিতা বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুই সন্তান হওয়ার পরে প্রশংসা করলেন কার? আল্লাহ। জোরে বলতে হবে আল্লাহ। এতে আপনাকে শিক্ষা নিতে হবে যে আমারও তো 4-5টা কচি কাঁচা আছে, তা আমি কি এই কচি কাঁচাগুলো হওয়ার পরে কখনো আলহামদুলিল্লাহ পড়েছি? একটু ব্যাকে যে মনে করে দেখেন, যেদিন আপনার প্রথম কচিটা এসেছিল পৃথিবীতে, প্রথম সন্তানটা এসেছিল, আসবার পরে কি আলহামদুলিল্লাহ পড়া হয়েছিল? মনে পড়ে? মিষ্টি বিতরণ করা হয়েছিল, খুশি হয়ে সবাইকে মেসেজটা দেওয়া হয়েছিল, আমি না
আজ থেকে একটা ছেলের বাবা হয়েছে, কিন্তু সন্তান দিয়েছেন কে? জোরে বলে না। সেই আল্লাহর প্রশংসাটা করা হয়নি। ইব্রাহিম আলাইহিস সালামের এই দুই সন্তান আসবার পরে তিনি একসাথে পড়লেন, মানে প্রথম সন্তানের সময় পড়েননি এর মানে এইটা নয়। আল্লাহর এত পছন্দ হলো কথাটা, আল্লাহ উম্মতে মুহাম্মাদীর বাবা যারা হবে কিয়ামত পর্যন্ত তাদের জন্য ওই কথাটা কোরআনে জায়গা করে। আলহামদুলিল্লাহ, ওই সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু ভাবতে পারতেছেন? আমাদের কচি গাছা ভালো হয় কেমনে ভাই সাহেব? ইব্রাহিম নবীকে আল্লাহ দুটো সন্তান দিলেন, দুজনাই নবী। আলহামদুলিল্লাহ, একজন মক্কায় আর একজন ফিলিস্তিনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথা কোথায়? মক্কায় একজন আর আরে বাবা, যে ফিলিস্তিনটাকে নিয়ে আজকে ইহুদিরা ফিলিস্তিনকে অত মারতেছে কেন? ওদের কাছে কি আছে? কি আমানিল্লাহ। তাদের তো খাওয়া হয় না এখন, কিছুই নেই, জান্নাতের চাবি আছে। শুনছেন সবাই? মনোযোগ আনা হলে হবে না ভাই সাহেব। কিছুই নেই ওদের কাছে। জান্নাতের চাবি আছে, আর ওই জান্নাতের চাবি থাকবার জন্য ওরা মার খাচ্ছে। আমি খুব পরিষ্কার করে বলছি, তুই ইব্রাহিম আলাইহিস সালামকে দুই সন্তান দিলেন, ইসমাঈল আর ইসহাক। ইসহাক নবীর বংশে আল্লাহ এবারে হাজার হাজার নবী পাঠাচ্ছেন। ওই সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। ইসহাক নবীর বেটা ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ইসরাঈল। কি নাম? ইসরাঈল। এই নামটা একটু মনে রাখুন, কাজে লাগবে। ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে ছিল। কয় ছেলে? মানে ইউসুফ নবীরা 12 ভাই। 12 জনের ভিতরে ইউসুফ নবী একজন, আর একজনের নাম ছিল ইয়াহুদা। নাম কি? ইয়াহুদা। তাম দুনিয়ার ইহুদিরা ইউসুফ আলাইহিস সালামের ভাই ইয়াহুদার বংশধর। সুবহানাল্লাহ, মাথায় ঢুকেছে কিছু? সুবহানাল্লাহ। ইহুদিরা বলো ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের বংশধর। ওরা যখন রাষ্ট্র কায়েম করল 1948 সালে, ওরা যখন রাষ্ট্র প্রতিষ্ঠা করল, ওরা ওদের রাষ্ট্রের কি নাম দেবে বুঝে পাচ্ছিল না। নাম কি দিল? ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম কি ছিল? ভুলে গেছে। ইসরাঈল। ওরা ওদের রাষ্ট্রের নাম কি দিলে? এসটাকে ওরা জেড করে দিলে, অহংকার করেছেন ওরা। ইসরাঈল। ইসরাঈল। ওই ইসরাঈল থেকে আসছে। এখন এই ইসরাঈল বংশে ইহুদিদের মাঝে আল্লাহ হাজার হাজার নবী পাঠিয়েছে। ওই ইহুদিদের মাঝেই পাঠিয়েছেন নবী মুসা। মুসা নবীর মতো জলিলুল কদর নবী আসতেছে ইহুদিদের মাঝে, এবং ইসরাঈল জাতিতে, ইসরাঈল বংশ। ইসমাঈল আলাইহিস সালামের বংশে কোন মাঝখানে কোন নবী আসতেন না। নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। মাঝখানে কোন নবী নেই ইসমাঈল আলাইহিস সালামের বংশে। শেষ বেলায়
একজন নবীরে পাঠাচ্ছেন আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের বংশে, তিনি ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আরেকটু মন করে বলেন সুবহানাল্লাহ। ইসহাক নবীর বংশে আমার আল্লাহ ওই যে হাজার হাজার নবী রাসূল পাঠিয়েছেন, এই হাজার হাজার নবী রাসূলকে দাড়ি পাল্লার একদিকে যদি চাপিয়ে দেওয়া হয়, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, এক মুহূর্তের ভিতরে আমাদের নবীর পাল্লা ভারী হয়ে যায়। আমি খুব বিস্তার করে কিছু বলছি না। বনি ইসরাইল জাতিতে যে হাজার হাজার নবী এসেছেন, তার ভিতরে সবচাইতে জলিলুল কদর নবী, সবচাইতে জালালি মেজাজের নবী হযরত মূসা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলো সুবহানাল্লাহ। সবচেয়ে জালালি মেজাজের নবীর নাম কি? মূসা। হ্যাঁ, ইসরাইল জাতিতে সবচেয়ে জালালি মেজাজের নবী মুসা আলাইহিস সালাম। সেই মুসা নবী মার খাচ্ছে কার কাছে? কথা বলে না। কার কাছে মার খাচ্ছে? ফিরআউনের কাছে, ফিরআউন গোষ্ঠীর কাছে। কি পরিমাণ কঠিন পরিস্থিতি নবী মুসার জন্য তৈরি হয়েছিল আপনি ভাবতে পারেন। এক সময় নবী মুসাকে মিশর ছেড়ে যেতে হলো মাদায়েনে। 10 বছর মাদায়েনে থাকলেন, ওখানে বিয়ে করলেন, 10 বছর বিয়ের পরে কাটালেন। জি, এই 10 বছর মাদায়েনে কাটানোর পর আল্লাহ বললেন পরিবার নিয়ে, মুসা ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। তোমাকে মাদায়েনবাসীর নবী করে পাঠানো হয়নি, তোমাকে মিশরের নবী করে পাঠানো হয়েছে। তুমি মিশরবাসীর কাছে ফিরে যাও। হযরত নবী মুসা আলাইহিস সালাম পরিবার নিয়ে আবার মিশরের মাটিতে ফিরে গেলেন। যত কষ্ট পেতে হয়েছিল মুসা নবীকে, তত কষ্ট পেতে হয়েছিল মুসা আলাইহিস সালামের উম্মত যারা, কালেমাওয়ালা উম্মত যারা, তাদেরকে। বলুন কি দোষ ছিল আসিয়া? আসিয়া তো ফিরআউনের স্ত্রী। আসিয়ার অপরাধ কিচ্ছু না। আসিয়া গোপনে গোপনে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা, বলুন মুসা কালিমুল্লাহ। আসলে যদি আমি বিষয়টা একটু ধরিয়ে দিতে চাই তাহলে আর একটু লম্বা হবে, একটু মানে 5 মিনিট। 5 মিনিটের জন্য একটু ধৈর্য ধরুন আর কথাগুলো একটু শুনুন। একবার ঈদের দিনে ফিরআউন মুসা নবীর এগেইনস্টে একটা বিরাট চ্যালেঞ্জ তুলে দিল। বলল, মুসা তোমার সাথে না, ওদের ভাষায় ঈদের দিন, বলল ঈদের দিন তোমার সাথে মুখোমুখি লড়াই হবে। তা ফিরআউনের জাদুঘর ভার্সেস মুসা আলাইহিস সালাম। দিনটা ঈদের দিন, লোকজন একটু বেশি হবে, হাজার হাজার মানুষ সমাবেত হলো। মুসা আলাইহিস সালাম ময়দানে নেমে পড়লেন। ময়দানে তো কেউ নেই, কিন্তু ফিরআউন নিজে মাঠে হাজির সেরেছে। জাদুকরদেরকে ডাক দিয়ে বলল, মুসার বিরুদ্ধে আজকে তাদেরকে জিততেই হবে, যেন হেরে না যায়। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা। চলুন দেখা যাক কি হয়। ওরা মুসাকে জিজ্ঞেস করলো, মুসা তোমার ক্ষমতা তুমি আগে দেখাবে না আমরা আমাদের ক্ষমতা আগে দেখাবো? মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের ক্ষমতা তোমরা আগে দেখাবে। ওদের হাতে যে দড়ি টড়ি গুলো ছিল, জাদুকররা সেইগুলো সব সাপ বানিয়ে দিল। ওই সাপগুলো মুসা নবীর দিকে এগিয়ে আসতেছে। মুসা আল্লাহর নবী, এরপরও মানুষ তো,
এতগুলো সাপ যখন এগিয়ে আসতে দেখলো, একটু মানবীয় ভয় জাগলো মুসার ভিতরে। কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেছিলেন, লা তাখাফ, হে আমার নবী মুসা, খবরদার তুমি ভয় পাবে না, ইন্নাকা আনতাল আলা, ও আমার নবী মুসা, ওদের জাদুবিদ্যার প্রভাবে প্রভাবিত হয়ে যে সাপগুলো তৈরি হয়েছে, ওই সাপগুলোর দেখে তুমি ভয় পেও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইন্নাকা আনতাল আলা, নিশ্চয়ই জয় তোমারই হবে মুসা। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসা ভয় পেও না, লা তাখাফ, डर का कोई बात नहीं, डरना नहीं मूसा, इन्नका अंतल आला, আজকে জয় তোমারই হবে, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো আর দেখো আজ তোমার রব ওদের এগেনস্টে তোমার রবের কুদরতের কি খেলা খেলে। মুসা আলাইহিস সালাম আত্মস্থ হলেন, আল্লাহ বললেন, ও মুসা, হাতে লাঠি আছে না? মুসা আলাইহিস সালাম বললেন, আছে। লাঠিটা ছেড়ে দাও। মুসা নবী লাঠিটা মাটিতে ফেলে দিলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, মুসা নবীর লাঠিটাই বিশাল একটা অজগরে পরিণত হলো। সুবহানাল্লাহ। কিসে পরিণত হলো? অজগর। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, শুধু অজগর না, মরা অজগর না, সে চলতেও লাগলো। শুধু চলতে লাগলো না, তালকাফ মা সানাউ, আল্লাহ কোরআনে বলতেছেন যে জাদুকরেরা তারা জাদু বিদ্যার প্রভাব খাটিয়ে যে সাপগুলো বানিয়েছিল মুসা নবীর এই অজগরে, জাদুকরদের সমস্ত সাপগুলোকে গিলে খেয়ে ফেললো। কবুতরের সামনে সরিষা দানা ফেলে দিলে কবুতর টপ 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 করে খুঁটে খেয়ে নেয় না? হ্যাঁ না জোর বলে কেনে না? মুসা নবীর এই লাঠি থেকে আল্লাহর কুদরত হিসাবে যে সাপটা তৈরি হলো, এই সাপটায় জাদুকরদের সমস্ত সাপগুলো ওই রকম কবুতরের শস্য দানা খাওয়ার মতো গিলে ফেলে। এই যে গোটা ময়দানে স্তব্ধ। মুসা নবী একা না? হ্যাঁ না বলে না? ফেরাউনের এক গাল মাসি। ফেরাউন জাদুকরদের ইশারা করে বলছে প্ল্যান বি, বুঝেন? শয়তানদের কাছে প্ল্যান এ থাকে, প্ল্যান বি থাকে, প্ল্যান সি থাকে। প্ল্যান এ যখন কার্যকর হলো না, ফেরাউন বলল প্ল্যান বি। জাদুকররা বললো যা দেওয়ার একবারে দিয়ে দিছি, প্ল্যান এ বি সি সব একবারে দিয়ে দিছি, আর আমাদের কিছু নাই। জাদুকররাই বললো, কি বললো জানেন? বললো আপনি ঈমান না আনতে পারেন, আমরা মুসার রবের কুদরত বুঝতে পেরেছি, আমরা পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আজকে ফেরাউনের জয় হলো না পরাজয় হলো? জোরে বলে না? মুসা একলা না? হ্যাঁ না বলে না? মুসা একলা না? আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসলিমরা আল্লাহরে ডাকতে শিখেছে। নামাজের কাতারে নেই তো আল্লাহু আকবার বলে কেন? নামাজ শুরু হয় কি দিয়ে? জোরে বলে না? নামাজই পড়ে না তো আল্লাহু আকবার কেন বলতে যাবে? এনজাব মুসলিমদের কন্ডিশন, কার সাহায্য চাই? জোরে বলে না? তা আল্লাহরে ডাকতেছে কই মুসলিমরা? শুধু নবী দিবসের মজলিসে বসে নবীর খানিকটা জীবনী শুনে সুবহানাল্লাহ পড়তে পড়তে বাড়ি যাবেন, বাস্তবতার কিছুই বুঝবেন না, এটা তো হতে পারে। হাজিরিন মজলিস, আলোচনা লম্বা করার মতো অবকাশ নাই। ফেরাউন লজ্জিত হলো,
লজ্জায় মুগ্ধমান হয়ে পড়ল, ম্রিয়মান হয়ে গেল, নির্বাক হয়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। লজ্জা লুকাতে না পেরে সোজা চলে গেল বিবি আসিয়ার কাছে, নিজের প্রাসাদে ফিরে এলো। আসিয়াকে প্রাসাদে ফিরে এসে আসিয়াকে ডাক দিল, আসিয়া, ও আমার বিবি আসিয়া। আসিয়া সঙ্গে সঙ্গে দরজা ওপেন করে দিল। সুবহানাল্লাহ। বলুন জনাব, আসিয়া তো আপনার খেদমতের জন্য তৈরি। বলুন, ফেরাউনের মুখের দিকে তাকানো যায় না। ওই যে পরাজয়ের গ্লানি ফেরাউনের মাথায়, পরাজয়ের যে লজ্জা, এই লজ্জা তো ফেরাউনের চেহারায় ফুটে উঠেছে। আসিয়া বুঝতেই পারতেছে মুসা জিতে গেছে আর ফেরাউন। কপাল পার হয়ে গেছে। আসিয়া ফেরাউনের চেহারার দিকে তাকিয়ে ওই অপমানের যে নমুনা, হেরে যাওয়ার যে যন্ত্রণা, এই যন্ত্রণার ছায়া দেখতে পাচ্ছে ফেরাউনের চেহারায়। ফেরাউনকে আর একটু লজ্জা দেওয়ার জন্য বিবি আসিয়া জিগালেন খুব ঠান্ডা মাথায়, বললেন জনাব, আজকে না সেই দিন মুসার বিরুদ্ধে আপনার এক মুখোমুখি লড়াই হওয়ার কথা ছিল? আলহামদুলিল্লাহ। ফেরাউন বলল, ইয়েস, ছিল। যুদ্ধ কি হয়েছে? ফেরাউন বলল, হ্যাঁ হয়েছে। হয়েছে। কে জিতলো আর কে হারলো, কে জয়লাভ করলো আর কে পরাজয় বরণ করলো, ফেরাউন আর কিছু না। আসিয়া বললেন, জনাব, আজকের এই যুদ্ধে কে জিতলো আর কে হারলো, আমি আপনার স্ত্রী হিসাবে আমারও তো জানার অধিকার আছে, বলুন। ফেরাউন কিছু বলে না। কি করে বলে যে আজকে মুসা জিতে গেছে আর আমি হেরে গেছি? একবার, দুবার, তিনবার প্রশ্ন করতে করতে ফেরাউন বলে ফেলল, আজ আমার পরাজয় হয়েছে। আলহামদুলিল্লাহ। আসিয়া ফের জিজ্ঞেস করলেন, জনাব, জিজ্ঞাসছিলাম জয়লাভ করলো কে? মানে মুসা নবীর নামটা, মুসা নবী জয়লাভ করেছেন আজকের সমর ক্ষেত্রে, এইটা ফেরাউনের মুখ দিয়ে আসিয়া শুনতে পাচ্ছে। জনাব, জয়লাভ করলো কে? বলে, আজকের যুদ্ধে না আসিয়া জয়লাভ করেছে মুসা। মুসা। দেবী আসিয়া শুনলেন, মুচকি হাসলেন, এসে বললেন, জনাব, হকের সব সময় জয় হয়, বাতিলের সব সময় পরাজয় হয়। সুবহানাল্লাহ। হকের কি হয়? সবসময় জয় হবে। কি মনে করেছো যে কিছুদিনের জন্য পানি টানি বন্ধ করে দেয়, জিতে গেছো? ইয়াজিদ তো একদিন ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ রেখেছিল। হেরেছিল কে, জিতেছিল কে? তাম পৃথিবীর মানুষ হুসাইনকে নিজেদের মনের মণিকোঠায় জায়গা দিয়ে রেখেছে। আর এজিদের নাম শুনলে আজও মানুষ, পৃথিবীর মানুষ ঘৃণা করে। তাহলে সেদিন জিতলো কে আর হারলো কে? সুবহানাল্লাহ। কি বাবাজি, কি ভাই সাহেব, আমার কথা বুঝতে খুব অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমি বলছি এখনো অনেক দুর্দশার সম্মুখীন হওয়া লাগতে পারে। পারে। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। জোরে বলে না আমিন। আমিন আমিন। 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 আমি তো একদম মুখ খুলে যাই। কোনদিন দেখেছেন সোশ্যাল মিডিয়ায় এসে দুটো কথা বলতে? না, না। একদম মুখ খুলে, পুরো নীরব।
স্টেজে মাঝে মাঝে যেটা বলি এটা কোরআন হাদিস দিয়ে মানুষের দ্বীন ঈমান মজবুতের জন্য। ফিরআউন বলল, আসিয়া তুমি মূসার গুণগান করছো? তুমি কি ভুলে গেছো তুমি ফিরআউনের ওয়াইফ, ফিরআউনের স্ত্রী? বিবি আসিয়া একদিন বিসর্গ দেরি না করে ফিরআউনকে ডাক দিয়ে বললেন, জানাব, এতদিন আমি ঈমান গোপনে গোপনে রেখে দিয়েছিলাম মূসা নবীর প্রতি, মূসার রবের উপরে, মূসার রবের রুবুবিয়্যাতের উপরে অনেক আগে আমি ঈমান এনেছি। মূসা নবীর নবুয়ত আর রিসালাতের উপর অনেক আগে আমি ঈমান এনেছি। না 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 না, আমি আমার ঈমান প্রকাশ করিনি, কিন্তু আমার যেন মনে হয় আজ আমার ঈমান প্রকাশ করার মতো সময় হয়ে গেছে। আর আমি দেরি করব না, আজ আমি প্রকাশ্যভাবে কালেমা পড়ে নিচ্ছি। মূসা নবীর প্রচারিত কালেমা আমি পাঠ করে নিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আসিয়া তুমি বলছো কি? আসিয়া তোমার মাথা কি খারাপ হয়ে গেল? বিবি আসিয়া বললেন, মাথা খারাপ আমার নয়, আমার দিমাগ আমার রব ঠিক রেখে দিয়েছেন, মাথা আপনার ঠিক নেই। আমি আসিয়া এতদিন কালেমা গোপন করে রেখেছিলাম, আজ আর কালেমা গোপন করে রাখার মতো কোনো পরিবেশ পরিস্থিতি নেই, কোনো কন্ডিশন নেই। আপনার মাথা খারাপ না হলে আপনি মূসার বিরোধিতা করতেন না। আসিয়া তোমার কি মনে পড়ে না আমি মিশরে নিজের রব বলে দাবি করেছি, নিজের খোদা বলে দাবি করেছি? আমি মিশরে আমার ঘরের বিবি যদি আমার বিরোধিতা করে, মিশরের কেউ তো আমাকে রব বলে মানবে না। বিবি হাসিয়া বললেন, কে আপনারে রব বলে মানলো আর কে মানলো না, ওতে আসিয়ার কিছু এসে যায় না। আসিয়ার এখন যেটা করার আসিয়া সেটা করবে। আপনার যেটা করার আছে আপনি করে ফেলতে পারেন। খুব বেশি হলে আমাকে শাস্তি দিতে পারে, খুব বেশি হলে আমার প্রতি অত্যাচার করতে করতে আমাকে শহীদ করে দিতে পারে, তার চেয়ে তো বেশি কিছু না। কিন্তু আমি মরবো, চোখ বন্ধ করব, আল্লাহ জান্নাতে চলে যাব। আর আপনি আমাকে মারবেন, আপনি জাহান্নামের প্রধান অতিথি হবেন, জাহান্নামের ভিআইপি গেস্ট। কোরআন তো তাই বলে দিয়ে। ফিরআউন কি জাহান্নামের ভিআইপি গেস্ট? মারুন, আপনার কত শাস্তি আছে দেখি। আপনার শাস্তির শক্তি বেশি না আসিয়ার কালেমার শক্তি বেশি? ময়দানে সেটা প্রমাণ হবে। আরেকটু মন খুলে পানি বন্ধ করে দেবে, দাও না। তোমার এই শয়তানি শক্তির প্রভাবটা বেশি না মুসলমানদের কালবে লুকিয়ে থাকা ঈমানের শক্তি বেশি? সেটা তো ময়দানে প্রমাণ হবে। সুবহানাল্লাহ। তোমাদের প্রতিহত করার জন্য মুসলিমরা হাতে অস্ত্র তুলে নেবে না, মুসলিমরা আইন হাতে তুলে নেবে না। এর পরেও বলছি, মুসলিমদের কালবে লুকিয়ে থাকা ঈমানের একদিন জয় হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কথাই পর্যন্ত বলে রাখো। এরপরে শুরু হবে আসিয়ার উপরে অত্যাচার। শুধু অত্যাচার না, অমানবিক অত্যাচার। এত বেশি অত্যাচার হবে, এক সময় আসিয়া বলবেন, আল্লাহ আল্লাহ আপনার দ্বীনের কালেমার জন্য আমি এতটা কষ্ট সইলাম, আল্লাহ আপনার আলিশান দরবারে আমার আবেদন, আপনি আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিন। উফ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
আমার রাসূলের জীবনে মক্কার মানুষেরা খাবার বন্ধ করেছে। আমার রাসূলের জীবনে আমার রাসূল আর রাসূলের সাথীদেরকে আবু জাহাল আর তার সাথী সঙ্গীরা আমার নবীর পিপাসা নিবারণের পানি বন্ধ করেছে। করেছিল না করেনি? করেছিল। হ্যাঁ না জোর করে বলবেন তো? করেছিল। আজকের পৃথিবীর ফিরআউনরা, আজকের পৃথিবীর আবু জাহেলরা কালেমাওয়ালাদের পানি বন্ধ করবে, খাবার বন্ধ করবে, এর জন্য তাদের শনি মঙ্গলবার লাগবে না। হ্যাঁ। ফিলিস্তিনের মানুষদের খাবার বন্ধ করে রেখেছে মাসের পর মাস, বছরের পর বছর। অহংকারের জন্য স্যার। কি আমি ভুল বলছি নাকি? না না। হ্যাঁ, ঠিক। সেই যে শুরু করেছিলাম আর বাস্তবতা নিয়েই তো বলছিলাম, নবীদের যদি কষ্ট করতে হয়, আমি আবার বলছি, যদি জান্নাত পেতে হয় ঈমানের জন্য আপনাকেও কষ্টের শিকার হতে হবে। ইনশাআল্লাহ। 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 বলুন, আমার রাসূলকে যখন ওরা বয়কট করল, মক্কার বাজারে মুসলিমরা মাল তুললে ওরা কেউ মুসলমানদের হাত মাল কিনবে না। আজকে কেউ কেউ ঘোষণা দিচ্ছে না, হ্যাঁ না কিছু বলে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজকেও সোশ্যাল মিডিয়ায় এরকম ছবি দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখা যাচ্ছে।